আজকের দিনে অনেকেই ভাবেন বড় ব্যবসা না করলে বড় টাকা ইনকাম করা সম্ভব না, কিন্তু বাস্তবতা অনেক ভিন্ন। ছোট্ট একটি মুদিখানার দোকান থেকেও মাসে 1 লক্ষ টাকা বা তারও বেশি ইনকাম করা সম্ভব, যদি আপনি সঠিক পরিকল্পনা, ধৈর্য এবং কাস্টমার ম্যানেজমেন্ট বুঝে কাজ করতে পারেন। এই বিষয়টি শুনতে অবাক লাগলেও বাংলাদেশের অনেক জায়গায় এমন দোকান এখন বাস্তবেই সফলভাবে চলছে। কেউ কেউ শুধু ছোট একটা দোকান দিয়েই পরিবার চালাচ্ছে, আবার কেউ সেটাকে বড় ব্যবসায় রূপ দিয়েছে। একটি মুদিখানার দোকানের মূল শক্তি হলো প্রতিদিনের চাহিদা। মানুষ প্রতিদিন চাল, ডাল, তেল, চিনি, লবণ, সাবান, টুথপেস্ট সহ নানা জিনিস কেনে। এই কারণে এই ব্যবসা কখনো পুরোপুরি বন্ধ হয়ে যায় না। কিন্তু সমস্যা হলো অনেকে এই ব্যবসাকে খুব সাধারণভাবে নেয়। তারা শুধু পণ্য রেখে বিক্রি করে, কিন্তু ব্যবসার ভিতরের কৌশলগুলো জানে না। আর এখানেই সফল দোকানদার আর সাধারণ দোকানদারের পার্থক্য তৈরি হয়। একটি সফল মুদিখানার দোকান গড়ে তুলতে প্রথমেই দরকার সঠিক লোকেশন নির্বাচন। আপনি যদি এমন জায়গায় দোকান দেন যেখানে মানুষের চলাচল বেশি, বাসাবাড়ি ঘনবসতি বা কোনো বাজারের কাছাকাছি হয়, তাহলে আপনার বিক্রি স্বাভাবিকভাবেই বাড়বে, কারণ কাস্টমারকে দূরে যেতে হবে না, তারা সহজেই আপনার দোকানে আসবে। লোকেশন যত ভালো হবে, ইনকাম তত দ্রুত বাড়বে। এরপর আসে পণ্যের সঠিক স্টক ম্যানেজমেন্ট। অনেক দোকানদার বেশি পণ্য এনে দোকান ভরিয়ে রাখে, কিন্তু প্রয়োজনীয় জিনিস ঠিকভাবে রাখে না। আবার কেউ কেউ কম পণ্য রাখে, ফলে কাস্টমার ফিরে যায়। সফল দোকানদার সব সময় তার এলাকার মানুষের চাহিদা বোঝে। কোন জিনিস বেশি বিক্রি হয়, কোনটা প্রতিদিন লাগে, কোনটা মৌসুমে বাড়ে, এই সব বুঝে সে স্টক সাজায়। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো ক্রেডিট বা বাকি দেওয়া। আমাদের সমাজে অনেক দোকানে বাকি দেওয়া হয়, কিন্তু সেটা সঠিকভাবে নিয়ন্ত্রণ না করলে বড় ক্ষতি হতে পারে। সফল দোকানদার নির্দিষ্ট নিয়ম বানায়, কারা বাকি পাবে, কতদিনের মধ্যে পরিশোধ করবে এবং কিভাবে হিসাব রাখা হবে। অনেকেই মনে করে শুধু বাকি দিলেই কাস্টমার বাড়ে, কিন্তু বাস্তবে হিসাব না রাখলে লাভের বদলে লোকসান হয়। এখন আসি ইনকাম বৃদ্ধির সবচেয়ে গুরুত্বপূর্ণ কৌশলে, সেটা হলো প্রোডাক্ট বৈচিত্র্য। শুধু সাধারণ মুদি পণ্য রাখলে আয় সীমিত থাকে, কিন্তু যদি আপনি সাথে সাথে স্ন্যাক্স, কোল্ড ড্রিঙ্কস, শিশুদের জিনিস, হোম ইউজ আইটেম, এমনকি মোবাইল রিচার্জ বা ছোট সার্ভিস যোগ করেন, তাহলে আপনার প্রতিদিনের আয় অনেক বেড়ে যায়, কারণ আপনি এক জায়গায় অনেক ধরনের প্রয়োজন পূরণ করছেন। গ্রাহকের সাথে ভালো আচরণ করাও একটি বড় ফ্যাক্টর। মানুষ শুধু পণ্য কেনে না, তারা অভিজ্ঞতা কেনে। যদি আপনি হাসি মুখে কথা বলেন, দ্রুত সেবা দেন এবং কাস্টমারকে গুরুত্ব দেন, তাহলে তারা বারবার আপনার দোকানে আসবে। এই রিপিট কাস্টমারই আপনার আসল সম্পদ। অনেক সফল দোকানদার আরেকটি কাজ করে, সেটা হলো প্রতিদিনের হিসাব রাখা। তারা জানে দিনে কত বিক্রি হলো, কত লাভ হলো, কোন পণ্য বেশি চলল। এই ছোট্ট অভ্যাসই দীর্ঘমেয়াদে বড় পার্থক্য তৈরি করে, কারণ ব্যবসা শুধু বিক্রি নয়, হিসাব বোঝাও গুরুত্বপূর্ণ। মাসে 1 লক্ষ টাকা ইনকাম করতে হলে আপনাকে শুধু বিক্রি বাড়ালেই হবে না, বরং খরচ নিয়ন্ত্রণ করতে হবে। অনেক দোকানদার অপ্রয়োজনীয় খরচ করে ফেলে, যেমন বেশি ভাড়া, অতিরিক্ত স্টাফ বা অযথা স্টক। সফল মানুষ সবসময় ব্যালেন্স করে চলে। এছাড়াও আধুনিক সময় সোশ্যাল মিডিয়া বা লোকাল মার্কেটিংও কাজে লাগানো যায়। আপনি চাইলে দোকানে নতুন অফার দিতে পারেন, ডিসকাউন্ট বা বিশেষ প্যাকেজ দিয়ে কাস্টমার আকর্ষণ করতে পারেন, এতে বিক্রি দ্রুত বাড়ে। সবশেষে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো ধৈর্য। একটি মুদিখানার দোকান একদিনে সফল হয় না। প্রথমে আয় কম থাকবে, কিন্তু ধীরে ধীরে যখন কাস্টমার বাড়বে, নিয়ম তৈরি হবে এবং অভ্যাস ঠিক হবে, তখন এই ছোট্ট দোকানই বড় ইনকামের উৎস হয়ে উঠবে। এইভাবেই একটি ছোট্ট মুদিখানার দোকানও মাসে 1 লক্ষ টাকার ইনকাম পর্যন্ত পৌঁছতে পারে, যদি আপনি সঠিকভাবে পরিকল্পনা করেন এবং প্রতিদিন উন্নতির চেষ্টা চালিয়ে যান।